চিকেনের এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের। যেদিন হাতে সময় থাকে সেদিন কিন্তু আমি এভাবেই রান্না করে নিই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ১ম এ আমি চিকেনগুলো পিস করে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। সেই সাথে আলু দিয়েছি আর সব ধরনের মসলাগুলো বেটে নিয়েছিলাম। বাটা মসলায় রান্নাটা করব। আমি এখানে বড় সাইজের ২ টা দেশি যে রসুন ২ টা বেটে নিয়েছিলাম। ১.৫ চামচ দিয়ে দিলাম আদা বাটা। সেই সাথে ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদ এবং ৩ থেকে ৪ টা দিয়ে দিয়েছিলাম লবঙ্গ। আর এখানে দারচিনি দিয়ে দিয়েছি। ১ কেজি পরিমাণ মাংস রান্না হচ্ছে। তো সবকিছু সুন্দরভাবে দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এদিকে জিরা আর সেই সাথে এলাচ ২ টা জিনিস আমি সুন্দরভাবে বেটে নিয়েছিলাম। তো সবকিছু দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিব। এই রান্নার স্পেশালিটি হচ্ছে এখানে আপনার মাখানোটা সুন্দরভাবে মাখাতে হবে। যাতে প্রত্যেকটা মাংসর গায়ে এবং আলুর সাথে মসলাগুলো সুন্দরভাবে মিশে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে এটাকে রেস্টে রেখে দেব ০.৫ ঘন্টা পর্যন্ত। এভাবে ঢেকে রেখে দিব। এভাবে ঢেকে রেখে দিয়ে ০.৫ ঘন্টা কিংবা ১ ঘন্টাও আপনি রাখতে পারেন। রেখে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। আর এই রান্নার যে সুন্দর একটা সুঘ্রাণ আসে, তারও একটা স্পেশাল কারণ আছে, একটা স্পেশাল মসলা আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি চলে আসলাম কড়াইতে তেল গরম করে নিয়েছি। তার ভিতরে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন এর আগে কিন্তু আমি পেঁয়াজ আর তেল এই ২ টা জিনিস স্কিপ করেছিলাম। পেঁয়াজটা লাল, লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর কোনো কিছুই আমি দিব না, যেহেতু ১ম এই আমি সবকিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আমি এটা সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। নেড়ে-চেড়ে সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিব, তেল আর পেঁয়াজের সাথে। আর আমি যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে যে এক্সট্রা মশলাটুকু ছিল শেষে, সেটুকু আমি ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম। খুবই সামান্য একটু পানি দিলাম আরকি। যতটুকু ওই মসলাটা ধুতে লেগেছে। তো এভাবে আমি খানিক ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু আমি এর মসলাটা সাথে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিব। কষানোর ভিতরে আমি কিন্তু এটা 70% রান্নাটা করে ফেলবো কষানোর ভিতরেই। আর মাংস রান্নার ক্ষেত্রে কষানোটাই কিন্তু মেন। কষানোটা আপনার যত বেশি সুন্দর হবে, মসলাটা যত ভালোভাবে রান্না হবে, রান্নাটা কিন্তু আপনার খেতে তত ভালো লাগবে। কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মসলার যে কাঁচা একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে, সেটা কিন্তু যাবে না। আর এক্ষেত্রে আমি মসলাটা তৈরি করে নিচ্ছি যেটা এর সুঘ্রাণটা বাড়িয়ে দিবে। এখানে আমি ৩ টা এলাচ নিয়ে নিয়েছিলাম। একটু ফাটিয়ে বেচিগুলো বের করে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম লবঙ্গ আর অল্প একটু দারুচিনি আর একটু জিরা। এখানে কিন্তু লবঙ্গ আর দারুচিনিটা এটা বেশি দেওয়া যাবে না। বেশি দিলে এটা একটু তিতা লাগবে খেতে। আর লবঙ্গ যদি বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারিটা ঝাঁঝালো হয়ে যায়। তো তরকারি নামানোর আগে মসলাটা দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না শেষ।